সন্ত্রাসী চুক্তিকে অনতিবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। কর্মসূচি পালন করেছিলাম, আমরা বলেছিলাম এই উপদেষ্টা সরকার ভেঙে সকল রাজনৈতিক দলে অংশগ্রহণে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করতে হবে। তারই 24 ঘন্টা চেতনা মতো বিভিন্ন মহল থেকে ডক্টর ইউনূসকে অপসারণের জন্য চাপ দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন তাকে বাংলাদেশ পরিচালনার জন্য কিভাবে দেওয়া হয়, সেই জায়গা কিছু কিছু মহল তৈরি করেছিল। আমরা বলতে চাই ভারতের ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায় না। ভারতের ষড়যন্ত্র বাংলার জমি থেকে এখনো শেষ হয় না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই আইন শৃঙ্খলা বাহিনী আছে দেখেই আমরা শান্তিতে ঘুমাতে পারছি, জনগণ শান্তিতে আছে। আমাদের আজকের কর্মসূচি ছিল শহীদ মিনার টু বঙ্গভবন অভিমুখী। আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনত দেখে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে এখানে থামিয়ে দিয়েছে। আমরা এখান থেকে বলে দিতে চাই, আমরা কোনো ব্যানারে আসি নাই, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা পূরণ করতে আসি নাই। আমাদের এজেন্ডা জনগণের এজেন্ডা। দিল্লির শাসন যদি আবার এই উপদেষ্টা দিয়ে কায়েমের চেষ্টা করা হয়, মনে রাখবে আমরা এই কোটি কয়েক মানুষ সেদিন আসবো না। আমরা প্রত্যেক রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে এখানে আমরা হাজির হবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, অনতিবিলম্বে এই সন্ত্রাসী যে নাকি জুলাইতে অত্যাচার জারি করেছিল, সেই কার্যটা আমার ছাত্র ভাইরাই হত্যা করেছিল, সেই কার্যের কারণে ইন্টারনেট বন্ধ ছিল, সেই কার্যের কারণে মিডিয়া বন্ধ ছিল, সেই কার্যের কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়েছিল, সেই কার্যের কারণে পুলিশ এবং জনগণ মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছিল। তাই আমরা বলে দিতে চাই, আমরা আর আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে চাই না। আমরা চাই রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা। তাই এই সন্ত্রাসী চুক্তিকে অনতিবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। সাথে সাথে এই উপদেষ্টা পরিষদ ভেঙে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করতে হবে। পাশাপাশি সেই জাতীয় সরকারের অধীনেই সংবিধান সংস্কার এবং খুনের ঘোষণা ও আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হলে আমাদের এই আন্দোলন চলবে। আমরা রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলাম, চরমোনাই, গণ অধিকার পরিষদ, এনসিপি, লেবু পার্টি, সকল পার্টি সকলকে আহ্বান জানাবো, আপনারা রাজপথে নেমে আসুন। এসব এনজিও নিয়ে রাষ্ট্র চলবে না। রাষ্ট্র পুনর্গঠনে অবশ্যই রাজনীতিক প্রতিনিধিরা রাখবে, জাতীয় সরকার